এই মুহূর্তে নজর রাখবার চেষ্টা করব ফের সন্দেশখালীর দিকেই। অবশেষে 9 দিনের মাথায় সন্দেশখালীতে সুকান্ত মজুমদার তার নিরাপত্তা রক্ষীদের এবং সঙ্গে নিয়ে সন্দেশখালীতে পৌঁছলেন। সরাসরি প্রীতিশ রয়েছে আমাদের সঙ্গে। প্রীতিশ, তাকে আমি দেখানোর চেষ্টা করব। সন্দেশখালী এসে পৌঁছলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সন্দেশখালীতে আসার সময় প্রথমে যখন তিনি ধামাখালীতে এসে পৌঁছান তখন পুলিশের তরফ থেকে বলা হয় যে সুকান্ত মজুমদার শুধু তাকেই কিন্তু এবং তার সঙ্গে যে নিরাপত্তা রক্ষীরা রয়েছেন তারাই একমাত্র সন্দেশখালী যেতে পারবেন, আর কাউকে সন্দেশখালীতে যেতে দেওয়া হবে না। এবং সুকান্ত মজুমদার বিজেপি রাজ্য সভাপতি তখন তিনি বলেন যে যেহেতু তিনি রাজ্য সভাপতি রয়েছেন তার জন্য তাকে অন্তত একজনকে যাতে অন্তত অ্যালাউ করা হয় তার জন্য কিন্তু পুলিশের কাছে আবেদন জানান বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এবং অবশেষে আরও একজনকে অ্যালাউ করা হয়েছে, অর্থাৎ সুকান্ত মজুমদারের সঙ্গে +1, অর্থাৎ সুকান্ত মজুমদারের সঙ্গে আরও একজন এবং তার সঙ্গে সঙ্গে তার যে নিরাপত্তা রক্ষীরা রয়েছেন তাদেরকে সন্দেশখালীতে আসার জন্য অনুমতি দেওয়া হলো। এবং দেখানোর চেষ্টা করছি সুকান্ত মজুমদার বিজেপি রাজ্য সভাপতি তিনি কার্যত এসছেন এবং তিনি বিকাশ সিং অর্থাৎ বিজেপির যিনি কর্মী রয়েছেন তার সঙ্গে দেখা করবেন এবং তার সঙ্গে দেখা করার পর তিনি কিন্তু যাবেন সন্দেশখালী থানায় এবং সেখানে গিয়ে একটি ডেপুটেশন দেবেন, এমনটাই কিন্তু এখনো পর্যন্ত তার কর্মসূচি রয়েছে। এবং যেহেতু পুলিশের তরফ থেকে প্রাথমিকভাবে প্রথমে বলা হয় যে যেহেতু অনেকজন রয়েছেন এবং সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে কোনো রকমভাবে যদি আরও অতিরিক্ত লোক যায়, অতিরিক্ত কেউ যদি যায় কর্মী সমর্থকরা, তাহলে উত্তেজনা তৈরি হতে পারে। তার জন্যই কিন্তু মূলত বলা হয়েছে শুধুমাত্র সুকান্ত মজুমদারকেই যেতে দেওয়া হবে। এবং অবশেষে সুকান্ত মজুমদার তিনি বলেন রাজনৈতিক কিছু প্রোটোকল রয়েছে এবং সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে অন্তত তার সঙ্গে আরও একজনকে যাতে অ্যালাউ করা হয় তার জন্যই কিন্তু তিনি বলেছিলেন এবং রিকোয়েস্ট করেছিলেন। এবং অবশেষে আরও একজনকে অ্যালাউ করা হয়েছে এবং সুকান্ত মজুমদারের সঙ্গে আরও একজন বিজেপির কর্মীকে নিয়ে তিনি কিন্তু ইতিমধ্যেই বিকাশ সিংয়ের বাড়িতে যাচ্ছেন, সেই চিত্র আমি দেখানোর চেষ্টা করছি। এবং অবশেষে সুকান্ত মজুমদার তিনি কিন্তু সন্দেশখালীতে এসেছেন এবং সন্দেশখালীতে এসে সামগ্রিকভাবে বিজেপির যিনি কর্মী রয়েছেন বিকাশ সিং তার সঙ্গে তাকে গ্রেপ্তার করা হয়েছে। প্রথমে তাকে জেলে দেখতে যান তিনি এবং তিনি উদ্বেগ প্রকাশ করেছিলেন তার পরিবারের জন্য। সেই ছবি আমরা সরাসরি দেখাচ্ছি। প্রীতিশ, সেই ছবি তুমি দেখাতে থাকো দর্শকদেরকে, কারণ সন্দেশখালীতে ইতিমধ্যে সুকান্ত মজুমদার তিনি বিকাশ সিং এর বাড়ির পথে। অন্যদিকে বিকাশ সিং এর পরিবার, ধৃত বিকাশ সিং এর পরিবার তারা অপেক্ষায় রয়েছে। মফিজুল অপর প্রতিনিধি সরাসরি বিকাশ সিং এর বাড়ি থেকে রয়েছেন আমাদের সঙ্গে। মফিজুল, দেখা ইতিমধ্যেই সন্দেশখালীতে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি পা দিয়েছেন এবং তিনি সেখান থেকে মানে সন্দেশখালী ঘাট থেকে সরাসরি বিজেপির বসিরহাট লোকসভা কেন্দ্রের কনভেনার বিকাশ সিংয়ের বাড়িতে তিনি আসবেন। তার বাড়িতে অলরেডি তার স্ত্রী অপেক্ষা করছেন এবং বিজেপির এখানকার ইনচার্জ অর্চনা মজুমদার তিনিও কিন্তু অপেক্ষা করছেন। রাজ্য সভাপতি আসবেন, সরাসরি কথা বলবেন তার স্ত্রীর সঙ্গে এবং তার রাজ্য সভাপতির আসার আগমন ঘিরে অপেক্ষায় রয়েছে গোটা পরিবার। আমি অর্চনাদির সঙ্গে কথা বলবো। দিদি, আজকেও সুকান্ত মজুমদারকে আসার পথে বাধা দেওয়া হলো, তিনি আসছেন আপনাদের দলের নেতার যাকে গ্রেপ্তার করা হয়েছে তার পরিবারের সঙ্গে দেখা করতে, সেক্ষেত্রেও তাকে বাধা দেওয়া হচ্ছে। প্রতি পদে পদে আপনারা যখন সন্দেশখালী আসতে চাইছেন এভাবে পুলিশের বাধার মুখে পড়তে হচ্ছে, কি বলবেন? অদ্ভুত পশ্চিমবঙ্গের গণতন্ত্র, অদ্ভুত পশ্চিমবঙ্গের সরকার। আপনি দেখুন, আমাদের কোনোভাবে কোর্ট থেকে অর্ডার নিয়ে আসলে আবার ডিভিশন বেঞ্চে যখন অর্ডার পাচ্ছে তখন দেখতে পায় না, ঝামেলা। যা হোক করে আমরা আমাদের কর্মীর সঙ্গে দেখুন, কারোর সঙ্গে কারো আর্থিক যোগাযোগ থাকলে তা আটকানো যায় না এবং আমাদেরও আটকাতে পারেনি, আপনাদেরও পারবে না। সত্য বেরিয়ে আসবে। এবং আমাদের যে বিকাশ সিং তো পুরনো কর্মী, তার ফ্যামিলি পুরো রুকিয়ে আছে, বেআইনিভাবে মিথ্যা মামলা ফাঁসিয়ে দিয়ে তাকে আটকে রাখা হয়েছে। তার সাথে আরও 11 জন, 7 জনের বেল হয়েছে, আরও 11 জন হয়নি। আমরা তাকে জেলে তাদের দেখতে গেছিলাম, সেখানেও দেখতে দেয়নি কোনো রকমের। সুকান্ত দা একা দেখিয়েছেন বাইরে থেকে, একটা জানলা দিয়ে যেরকম দেখায় সেইভাবে। মানে পুলিশের এই অনাচার, এই অত্যাচার, এগুলো বিজেপি স্পেসিফিক। আর একটা জিনিস একদম নিশ্চিন্ত, যখন আপনারা দেখলেন সিপিএমের 45 জন মহিলা চলে এলো এপারে, তাদের কোনো আটকানো হলো না, কোন আইনে তাদের আসতে দেওয়া হলো। আমি একটা প্রশ্ন করব, কালকে ডিজিপি তিনি এখানে এসেছিলেন, এখানে রাত্রিবাস করে গিয়েছেন, কিন্তু অনেকে আশা করেছিলেন যে তার আগমনে পরে শাহজাহান শেখ গ্রেপ্তার হবে বা সেরকম কোনো খবর পুলিশের তরফ থেকে দেওয়া হবে, কিন্তু এমন কোনো খবর পাওয়া গেল না, কি বলবেন? শেখ শাহজাহান গ্রেপ্তার তখনই হবে। বোঝা যাচ্ছে যে মানুষ, সন্দেশখালীর মানুষ সন্ত্রস্ত, ভীত এবং অত্যাচারিত হয়ে আছে দিনের পর দিন।
তারা একটু খোলা হাওয়া পাচ্ছে। এই খোলা হাওয়াটা খুব দরকার। সুকান্তদা, এই যে আপনার আনপ্ল্যান্ড ওয়েতে আসা এবং প্রথমে বসিরহাট থানা জেলে যাওয়া এবং সেখান থেকে বিকাশ সিংয়ের বাড়িতে আসা, এই বিষয়টাকে কিভাবে দেখছেন? পুলিশ আনপ্ল্যান্ড আমি ঠিকই করেছিলাম যে আমি বিকাশ সিংয়ের সাথে দেখা করব। বিকাশ সিংয়ের সাথে আমি জেলে দেখা করার পর বিকাশ সিংয়ের সাথে কথা বলে আমি বুঝতে পারি যে তিনি চিন্তিত আছেন তার পরিবারকে নিয়ে, এবং সেখানে আমি সিদ্ধান্ত নিই যে আমি তার পরিবারের সাথে দেখা করতে সন্দেশখালী আসব, এবং সেই জন্য ওখান থেকে সন্দেশখালীতে আসা, এবং যে পুলিশ বাধা দেওয়ার পরেও শেষ পর্যন্ত পৌঁছবো ঠিক করেছিলাম, পৌঁছতে পেরেছি এবং পৌঁছে। কি বলবেন, যেভাবে মানুষ আপনাকে স্বাগত জানাচ্ছে, মানুষ কি অপেক্ষায় ছিলেন যে আপনারা কখন আসবেন? মানুষ চাইছে যে আমরা এখানে আসি, কারণ এই খোলা হাওয়াটা দরকার। একটা বদ্ধ পরিবেশ তৈরি করে রাখা হয়েছে, যে বদ্ধ পরিবেশ মানুষকে শ্বাস নিতে দেয় না, স্বাধীনভাবে বাঁচতে দেয় না, এবং মহিলাদের উপর অকথ্য অত্যাচার। একদমই সুকান্ত মজুমদার, বিজেপি রাজ্য সভাপতি, তিনি কিন্তু ইতিমধ্যেই সন্দেশখালী পৌঁছে গিয়েছেন এবং সন্দেশখালীতে তিনি কিন্তু সাধারণ মানুষ তাকে স্বাগত জানাচ্ছেন, গ্রামবাসীরা স্বাগত জানাচ্ছেন। কোনো বিজেপি কর্মী সমর্থক সে অর্থে নেই, এবং বিজেপি কর্মী সমর্থকরা শুধু নয়, তার সঙ্গে সঙ্গে গ্রামবাসীরা যারা রয়েছেন তারা কিন্তু অবশ্যই সুকান্ত মজুমদারকে স্বাগত জানাচ্ছেন, এবং সেই চিত্র দেখানোর চেষ্টা করছি। ইতিমধ্যেই বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি কিন্তু সন্দেশখালী এসে পৌঁছেছেন, তার সঙ্গে আরও একজন এবং তার সঙ্গে সঙ্গে তার যে দেহরক্ষীরা রয়েছেন তারা কিন্তু উপস্থিত হয়েছেন সন্দেশখালীতে। পুলিশের তরফ থেকে অ্যালাউ করা হয়েছে, পুলিশের তরফ থেকে অনুমতি দেওয়া হয়েছে। সেই অনুমতি নিয়ে ইতিমধ্যে সুকান্ত মজুমদার, বিজেপি রাজ্য সভাপতি, তিনি কিন্তু সন্দেশখালী এসেছেন।